ছোট্ট গ্রাম মধুপুর। গ্রামের মাঝখানে একটি সুন্দর মসজিদ, তার পাশে কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকত 10 বছরের একটি ছেলে। তার নাম রিফাত। রিফাত একটু দুষ্টু ছিল, কিন্তু তার মনটা ছিল ভীষণ ভালো। একদিন মাগরিবের নামাজের পর রিফাতের আব্বু শান্ত গলায় বললেন, কাল থেকে রমজান শুরু, সবাই রোজা রাখবে, বুঝলে? আব্বুর কথা শুনে রিফাত একটু চিন্তায় পড়ে গেল। সে আগে কখনো পুরো একটা রোজা রাখেনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিফাত তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, আমি কি পারব খুব পিপাসা লাগলে? আম্মু হেসে রিফাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। রোজা শুধু না খাওয়ার নাম না বাবা, রোজা মানে ধৈর্য, ভালো ব্যবহার আর আল্লাহকে বেশি বেশি মনে করা। প্রথম রোজার দিন রিফাতের খুব কষ্ট হল। বন্ধুদের খেলতে দেখেও সে খেলতে গেল না। দুপুরে প্রচণ্ড গরমে তার গলা শুকিয়ে গেল। তখন রিফাত মনে মনে বলল, আল্লাহ, আমাকে শক্তি দাও। ঠিক তখনই রিফাত হঠাৎ দেখল পাশের বাড়ির এক বৃদ্ধ চাচা ভারী পানি বহন করছেন। রিফাত দৌড়ে গিয়ে বলল, চাচা, আমি দিই। পিপাসা লাগলেও রিফাত হাসি মুখে চাচাকে সাহায্য করল। বৃদ্ধ চাচা খুশি হয়ে রিফাতের জন্য দোয়া করলেন। আল্লাহ তোমাকে কবুল করুন বাবা। অবশেষে ইফতারের সময় মসজিদ থেকে আজান ভেসে এলো। রিফাত খেজুর হাতে নিয়ে মনে মনে আনন্দে ভরে গেল। সে পারল, সে পুরো রোজা রাখতে পেরেছে। কিন্তু এখানেই শেষ নয়। ইফতারের আগে রিফাত তার খেজুরের প্লেট থেকে কিছু খেজুর তুলে এক গরিব শিশুকে দিয়ে দিল। সব দেখে রিফাতের আব্বু আদর করে বললেন, আজ তুমি শুধু রোজা রাখনি, আজ তুমি মানুষও হয়েছ। সেই দিন রিফাত বুঝে গেল, রোজা শুধু পেটের নয়, রোজা হল হৃদয়ের শিক্ষা। আর সেই দিন থেকে রিফাতের রোজা শুধু উপবাস নয়, হয়ে উঠল ভালো মানুষ হওয়ার পথ। প্রিয় ভাইয়েরা, সবাই সাবস্ক্রাইব আর লাইক করো ভিডিওতে। আর তোমরাও রোজা রাখবা।